ভোটার কার্ড নিয়ে যে কি হচ্ছে, মানুষের ভোটার আইডি সেটাও চুরি হয়ে যাচ্ছে। You look at me. No barking. I said no. You took a sugar and now you smile? Not funny. Buddy. We talk first. যা চুরি গেছে ভোটার আইডি, শুনুন তার মুখে শুনে নিই আমরা। অসুবিধা হচ্ছে, গত বৃহস্পতিবারে আমি আমার বিএলও থেকে বিএলওর নাম্বার জোগাড় করে তার থেকে জানতে পারলাম যে আমার এসআইআর ফর্মটি মুকুন্দপুর দাসপাড়াতে কেউ একজন সেবিকা মিস্ত্রির নামে তুলে নিয়েছেন। তো এবার আমি তাকে ফোন করতে তিনি বললেন তিনি তার স্বামীর ফর্ম তুলেছেন, তার স্বামীর নাম হচ্ছে সুব্রত মিস্ত্রি এবং তার বাবার নাম হচ্ছে রণজিৎ মিস্ত্রি। বিএলও আমাকে 2025-এর যে ভোটার লিস্ট সেই ছবিটা পাঠালেন। সেখানে আমি দেখলাম আমার নাম রয়েছে, আমার বাবার নাম একই রয়েছে, এপিক নাম্বারটা এক রয়েছে, কিন্তু ছবিটি আলাদা এবং বয়স তার 36। সেখানে আমার একটু সন্দেহ হতে আমি বিএলওকে বললাম 36 বছর বয়স যদি 2025-এ হয়, তার মানে 2002-এর লিস্টে তার নাম থাকার কথাই নয়, কারণ তখন 13 বছর বয়স। অথচ 2002-এর ভোটার লিস্টে কিন্তু আমার নাম রয়েছে, আমার বাবা মার নাম রয়েছে। এবার সমস্যা হচ্ছে যে আমার এসআইআর ফর্মটি আমি তুলতে পারছি না তার থেকে। বিএলও আমাকে জানালেন যে আপনি ফর্মটি নিতে আসবেন না, ওই লোকটি আমাদের ফর্ম জমা দিয়ে গেছে এবং লোকটি বলেছে তিনি একজন ব্রোকারের থেকে ভোটার কার্ড বানিয়েছেন এবং তিনি বাংলাদেশি। এটা আমি জানতে পেরেছি। তারপর আমি হরিদেবপুর থানা, আমার লোকাল থানা, সেখানে আমি যোগাযোগ করি গেল শনিবার। তো তারা আমাকে বলেন, সব শুনলেন, তারা শোনার পরে তারা বললেন যে এই কাজটি আমাদের নয়, এটি নির্বাচন কমিশনের কাজ, আপনি সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে, তারা যদি আমাদের কিছু বলেন আমরা ইনভেস্টিগেট করতে পারবো। তা আমি সোমবার দিন নির্বাচন কমিশনের দপ্তরে গেছিলাম, বেহালা পূর্বর অফিসে। সেখানে দুজন অফিসার আমাকে বললেন, সমস্ত কার্ড চেক করে এপিক নাম্বার দেখে বললেন আপনার কার্ডটি সোনারপুর উত্তরে এনলিস্টেড হয়ে আছে, তাই আপনাকে সোনারপুর উত্তরে গিয়ে কথা বলতে হবে, আমরা এখান থেকে কিছু করতে পারবো না। তো আমি তো খুব হতাশা, কারণ এখানকার লিস্টে 153 বেহালা পূর্ব লিস্টে আমার নাম নেই এবং সোনারপুর উত্তরে যে নামটি আমার এপিক কার্ড দিয়ে এনলিস্টেড হয়ে আছে সেটি সেই লোকটি কিন্তু আমি নই। তো আমার অস্তিত্ব এখন হিসেব মতো সংকটে পড়ে গেছে। আমি কিন্তু নিজের পরিচয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমি যেহেতু সরকারি চাকরি করি, 2013 সালের পঞ্চায়েত ইলেকশন থেকে গেল বছরের বিধানসভা ভোট পর্যন্ত সবকটি ডিউটি আমি করেছি। ডিউটি এসছে, যার ফলে কি হচ্ছে বুথে গিয়ে ভোট দিতে পারিনি আমি, এবং তার জন্য কি হয়েছে হয়তো এপিক কার্ডটি কিভাবে কে আমার নাম্বারটি তুলে নিয়ে গিয়ে তার নামের ওপর দিয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, এটি কমিশন বলতে পারবে। তো এখন খুব নিরাপত্তাহীনতায় বলছি। আপনি কোন বিধানসভা কেন্দ্রে ভোট দিতেন? আমি বেহালা পূর্ব 153 বিধানসভাতে ভোট দিতাম। কোন স্কুলে? বরিশা পূর্বপাড়া হাই স্কুল। এখন কতটা চিন্তিত? ভীষণ চিন্তিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা প্রতি বছর ভোট দিতেন বলে এসআইআর ফর্ম তার এবং আমার মায়ের এসছে, কিন্তু আমার এসআইআর ফর্ম নেই। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব, এখন খুব দুশ্চিন্তায় আছি। হরিদেবপুর থানা থেকে কি বললেন? হরিদেবপুর থানাতে গিয়ে সবকিছু দেখাতে তারা শুনে বললেন যে এইটাই আমাদের এখতিয়ারে নেই, আমরা এখন কিছু করতে পারবো না, কমিশনে আপনি জানান, কমিশন থেকে যদি ওনাদেরকে কোনো ইনফরমেশন দেয় তখন তারা নেক্সট মুভ করতে পারবেন। কমিশনে যেতে কমিশন বলেছে যে আপনার এপিক নাম্বারটি সোনারপুর উত্তরে দেখাচ্ছে, তাই সোনারপুর উত্তরে গিয়ে আপনি যোগাযোগ করুন। আর সোনারপুরে গিয়ে যেখানে আপনার বিএলওরা বুঝতে পারছে নির্বাচন কার্যালয়, সেখানে কথা বলেছিলেন? না, আমি যাইনি, কারণ ওইখানকার আমি ভোটার নই। আমার স্কুল কলিগ সিনিয়ররা তারা আমাকে পরামর্শ দিলেন যে তুই যদি ওখানে যাস তাহলে তোর যদি কোনো কিছু ঘটিয়ে দেয় তার দায় কিন্তু কেউ নেবে না, কারণ আমি যেহেতু ওখানকার ভোটার নই। ওই লোকটি ওখানে যে নামটি আছে সেটি তো আমি নই, ছবি অন্য, তার বয়স আলাদা, সেই লোকটি আমি নই। সুতরাং ওখানে যদি কোনো আমার দুর্ঘটনা ঘটে সে দায় কিন্তু কেউ নেবে না, সেই জন্য আমি ওখানে যাইনি। তাই জন্য একে একে আমি অনেক জায়গাতেই ঘোরাঘুরি করেছি, নির্বাচন কমিশনের দপ্তরে আমি মেলও পাঠিয়েছি শনিবার দিন, কিন্তু কোনো সুরাহা এখন অবধি পাইনি। আপনার নাম? আমার নাম সুব্রত মিস্ত্রি। এখন কোথায় আছেন? আমার এই ঠিকানা, আমি এখন বর্তমানে 123 নম্বর ওয়ার্ডে থাকি, শখের বাজার, বেহালা পূর্ব। এটা বেহালা পূর্ব ভেতরেই পড়ছে, শখের বাজারে থাকি আমি।